নমস্কার, হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপিতে থাকছে মুড়ি দিয়ে মালাই চপ। মুড়ি দিয়ে যে মালাই চপ তৈরি করা যায় সেটা হয়তো আপনারা জানেন না। বিভিন্ন দোকানে এবং রেস্টুরেন্টে এইভাবে তৈরি করে দেয়, আপনারা বুঝতেও পারেন না। তাই বলবো, এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখুন, কিভাবে মালাই চপ তৈরি করা যায় মুড়ি দিয়ে। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। সুন্দর হয়েছে। মালাই চপ বুঝতেই পারবেন না যে মুড়ি দিয়ে তৈরি। এবার দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করে। মালাই চপ তৈরি করার জন্য মুড়ি নিয়ে নিচ্ছি। এই মুড়ি নেওয়া হয়েছে। মুড়িটাকে মিক্সিং বোলটে নিয়ে নিব। মিক্সিং বোলটে নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এর সঙ্গে দুইখানা ছোট এলাচ নিয়ে নিচ্ছি। মুড়িগুলোকে পেস্ট করা হয়েছে। এবার একটা বাটিতে ঢেলে নেওয়া হচ্ছে। এই মুড়ি ছাতুর মধ্যে সামান্য পরিমাণ দুধ দিয়ে দিব এবং যতটুকু পরিমাণ দুধ লাগবে মাখার জন্য ততটুকু পরিমাণই দিব। একদম শর্টকাট বুদ্ধি। দেখুন কিভাবে মানুষকে বোকা বানায়। এইভাবে মুড়ির ছাতু দিয়ে যে মালাই চপ তৈরি করা যায়, হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। এর মধ্যে সামান্য পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেওয়া হচ্ছে এবং ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে। এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভালোভাবে মেখে নিয়ে ডোটা তৈরি করে নিব। ভালোভাবে মাখতে হবে। ডোটা তৈরি হয়েছে। এবার মিনিট 20 জন্য ঢেকে রেখে দেব। মিনিট 20 হয়েছে। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার ডোটাকে লেচি কেটে আপনারা মনে করবেন যেরকম ইচ্ছা সেরকম সাইজের তৈরি করে নিতে পারবেন। ডোটাকে 2 ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। এখান থেকে লেচি কেটে এইভাবে হাতের মধ্যে হাতে ঘি নিয়ে নেওয়া হয়েছে। এই শেপে তৈরি করে নেওয়া হচ্ছে। মুড়ির মালাই চপ আমি এই শেপে তৈরি করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে লম্বা করেও নিতে পারেন। এইভাবে তৈরি করা হয়েছে। এদিকে ওভেনে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসছে। এর মধ্যে সাদা তেল দিয়ে দিব। তেলটাকে প্রথমে মিডিয়াম টু হাই করে নিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিব। তারপরে লো টু মিডিয়ামে দিয়ে ভেজে নেব। এদিকে আরেকটি সসপ্যানে দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে জাল দিয়ে মালাই তৈরি করে নেব। তেল গরম হয়ে আসছে। এবার মুড়ির মালাই চপটাকে ভেজে নেওয়া হচ্ছে। একটু ভাজা, তার জন্য হালকা করে ভেজে দিতে হবে।
দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টিয়ে নিতে হবে। ভাজা হয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। মালাইয়ের মধ্যে 2খানা ছোটো এলাচ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। ভালোভাবে জাল দিয়ে একদম ঘন করে নিতে হবে। এর মধ্যে আপনারা যদি মনে করেন কিছুটা গুঁড়ো দুধ দেবে, সেটাও দিয়ে দিতে পারেন। তা আমি গরুর দুধ নিয়েছি এবং দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। মালাইটা প্রায় হয়ে আসছে। মালাইটা হয়ে আসছে, এবার ওভেনটাকে বন্ধ করে নামিয়ে নিব। মালাইটা সুন্দর হয়েছে, একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে মালাই চপগুলো দিয়ে দিব। এলাচ দুটোকে ফেলে দেওয়া হচ্ছে। মালাইটা মোটামুটি ঠান্ডা হয়েছে, এবার চপগুলোকে এর মধ্যে এক এক করে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ভিজিয়ে রাখবো। এইভাবে ভিজিয়ে রাখতে হবে। মিনিমাম আধা ঘন্টার জন্য ঢেকে রাখছি। প্রায় 30 মিনিট হয়েছে। এবার মালাই চপগুলোকে অন্য একটা পাত্রে ঢেলে নেব। মুড়ির মালাই চপ রেডি।